এই পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সব জায়গায় সমস্ত উপজেলায় স্টেডিয়াম করার কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শুধু ফুটবল নয়, ফুটবল, ক্রিকেট, আমাদের যত খেলা আছে আন্তর্জাতিক পর্যায়ে সেই খেলাগুলোকে এগিয়ে নেওয়ার জন্য তিনি ব্যাপক ভিত্তিক কর্মসূচি চালু করেছেন। ইনশাল্লাহ আগামী দিনে আমরা সমাজ, আমাদের এই যুব সমাজ, তরুণ সমাজ এবং এই ছোট নতুন কুড়িদের মধ্য থেকে আগামী দিনে আমরা বাংলাদেশের একটা সুনাম অর্জন করার মতো এবং বিশ্বের সুনাম অর্জন করার মতো খেলোয়াড় আমরা তৈরি করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে আশা এবং বিশ্বাস রাখি। সব শেষে আপনাদের সকলকে আমার অন্তরস্থল থেকে আবারও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দৌড়ি আসলো না সাপাহার বরেন্দ্র ক্লাবের সভাপতি, সাপাহার বরেন্দ্র ক্লাবের সভাপতি আমার শ্রদ্ধা ভাই জনাব আসাদ সাহেব, আপনি মঞ্চে আসবেন। আপনাকে আমন্ত্রণ করছি। সাপাহার বরেন্দ্র ক্লাবের সভাপতি জনাব আসাদুজ্জামান আসাদ সাহেব, প্লিজ মঞ্চে আসবেন। খেলা শুরু হয়ে গেছে।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও ধারাভাষ্য প্রান্ত থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। প্রথমার্ধের খেলা শেষ হয়ে যে দ্বিতীয়ার্ধের খেলা শুরু, তারপরও কিন্তু গোল নামক সেই সোনার হরিণটি ছুঁতে এখনো কোনো দলই সমর্থ হয়নি।